আওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের খলিফা কিশোরগঞ্জ ভৈরব কমলপুর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال النبي صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم وقال عليه الصلاة والسلام هم الجلساء لا يشقى بهم جليسهم وقال رسول الله صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة خير من الجليس السوء وقال عليه الصلاة والسلام ولا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। শায়খের মোহাব্বত, নবীজির মোহাব্বত, আল্লাহ পাকের কামেল মোহাব্বত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমাদের হযরত ওয়ালার যে মিশন, বয়ানের যে সার নির্যাস, সেটা হলো 24 ঘন্টা গুনাহমুক্ত থাকা। আমাদের এক নিঃশ্বাস যেন এমন না হয় যার উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট। এমন মানুষ খুব দেখা যায়, নফলের খুব এহতেমাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তেলাওয়াতে মশগুল, কিন্তু যখন আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসে, যেমন কোন সুশ্রী ছেলে সামনে চলে আসলো, কোন নারী সামনে চলে আসলো, গীবতের কোন পরিবেশ, তো নফল নিয়ে যিনি এতক্ষণ ব্যস্ত, দেখা গেল বেশিরভাগই এই পরীক্ষায় ফেল করে বসে। আর আল্লাহ পাক তো পরীক্ষা করবেনই, এমন ভাবে প্রস্তুত হয়ে থাকা, প্রস্তুতি নিয়ে থাকা যে আমার দ্বারা যেন হারাম কাজ না হয়। আরেকটা বিষয় হলো দিল হেফাজত করা। এটা হযরত আল্লাহ কারাসি রহমতুল্লাহ আলাই এবং আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম, আমরা তো দিল হেফাজত, একসময় দিল হেফাজত আবার কি, তো হযরত আল্লাহর কিতাব এবং আমাদের শায়েখের বয়ান শুনতে 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 দেখা গেল যে সমস্যা তো ওইখানে বেশি। দিল হেফাজত অনেক কঠিন একটা বিষয়, বরং আমাদের দাদা শায়েখ বলেছেন নজর হেফাজতের চেয়েও দিল হেফাজত আরো কঠিন, ক্ষতিকর। দিল হেফাজত আরো বেশি ক্ষতিকর। সকলের ব্যাপারে সুধারণা রাখা, সকল মুসলমানের কল্যাণকামী হওয়া, এ কথাটা ছোট্ট, কিন্তু এটার মর্ম অনেক ব্যাপক এবং এটার বাস্তবায়ন অনেক কঠিন। সকলের ব্যাপারে আদ-দীন ওয়ান নসিহা, শুভাকাঙ্ক্ষী হওয়া, আপনার মতের বিপরীত কেউ আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমাদের তো এখন অনেক হক লাইনওয়ালাদের অনেক সাইড টাইড আছে,
আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, তার দিকে নজর যাওয়ার সাথে সাথে আপনি আপনার দিলের দিকে নজর দেন, তার ব্যাপারে আপনি হিতাকাঙ্ক্ষী কিনা, তার কল্যাণকামী কিনা। আপনি চিনেন, জানেন যে সে সুদ খায়, মদ পান করে, হারাম কাজে লিপ্ত, হঠাৎই তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। এখন তো দিলের উপরে কঠিন চাপ। তাকে কি আপনি মদখোর হিসাবে দেখবেন, জিনাখোর হিসাবে দেখবেন, নাকি মুমিন হিসাবে দেখবেন, মুসলমান হিসাবে দেখবেন? ঈমান তো তার মধ্যে আছে। কাহারো ব্যাপারে কুধারণা করার 99টা রাস্তা খোলা। হযরত আল করাসির কিতাবে এটা আসছে, কুধারণা ও প্রতিকার। আর একটা রাস্তা খোলা, তার ব্যাপারে সুধারণা করার মতো। এখন আমাকে ওই এক রাস্তা অবলম্বন করেই তার ব্যাপারে সুধারণা রাখতে হবে এবং তারও কল্যাণকামী হতে হবে। কি যে সে তো মুমিন বা ঈমান তো আছে। হতে পারে সে গতকাল পর্যন্ত মদখোর ছিল, হতে পারে 5 মিনিট আগ পর্যন্ত সে সুদখোর ছিল, 5 মিনিট পর সে তওবা করছে, আর এক্ষুনি আমার সাথে সাক্ষাৎ, সে যে তওবা করলো এই খবরটা তো আমি এখনো পাই নাই। এজন্য দিল হেফাজত এটা কঠিন। এই দিল যখন হেফাজত হয়ে যাবে তখনই তো এই দিলে আল্লাহ পাক জালওয়া ফরমা হবে। আর আমাদের হযরত আল্লাহ কতটা দিল হেফাজত করেছেন, যে হযরতের সেই 80 দশকের কবিতা, কারেটার পায় বুকের ফাজরে, বা দিকের একটু তলে, ভিতরে থাকিয়া সুপ্ত কাশিসে, বুক বাসায় চোখ জ্বলে। সে 80 দশকের কবিতা। দিল পরিষ্কার না করলে এই দিলে আল্লাহর মহব্বত এবং আল্লাহ পাকের আসন গ্রহণ কখনো সম্ভব না। দিল একদম পরিষ্কার করতে হবে। আর এটা হবে এই আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া। আজকের বয়ানে আমার একটা সংশোধন হলো, কালকের বয়ানে 2টা হলো, এরপরে 3টা হলো, এইভাবেই তো আল্লাহওয়ালাদের ভিতরে যেটা ঢালেন সেটাই তো বের হয়। হযরত আল্লাহর এই মনে হয় 2-3 দিন আগে একটা বয়ানে শুনতেছিলাম যে মানুষ তো অমুকের থেকে ধার নিয়া, অমুকের থেকে একটু নিয়া, ওইখান থেকে একটু নিয়ে বয়ান করে, আর আল্লাহওয়ালাদের বয়ান হলো আল্লাহ যেটা ঢালেন সেটাই তারা বলে। আর আল্লাহ ঢালেন উপস্থিতি হিসাবে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির মজলিসে যে সমস্যা নিয়ে যাইতেন, তো দেখা যেত যে হযরত সেই সমস্যারই বয়ান করতেছেন। আর আমাদের হযরতের এই মজলিসে বহু সালেকিন কথা, বহু সালেকিন বলতেই থাকে যে আজকের বয়ান তো আমাকে করছে, আল্লাহ, আজকের বয়ানটা আমাকে করছেন। তো আসা যাওয়া বাড়াইতে থাকা, আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া। ওনারাও এক জামানায় এভাবে আসা যাওয়া করছেন, দীর্ঘ জামানা। আমাদের হযরত তো সর্বপ্রথম বায়াত হন হযরত মাওলানা কারি তয়্যব সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে। সম্ভবত হযরত ওই সময় শরহে বেকায়া পড়েন, আমার পুরা খেয়াল নাই। তো হযরতের জবানে শুনেছি এটা, হযরত বলেছেন যে আমি যে হযরতের হাতে হাত রেখেছিলাম, আজ পর্যন্ত ওই শীতলতা আমি আজ পর্যন্ত অনুভব করি। আল্লাহ, এটা তো বাহ্যিক ফায়দা বলছেন। হাতের শীতলতা আজ পর্যন্ত আমাকে প্রভাবিত করে, এটা বাহ্যিক ফায়দা। তো অভ্যন্তরীণ ফায়দা তাহলে কি পরিমাণ, অন্তর আত্মায় এটার আসর কি পরিমাণ পড়েছিল। সেই ছোটকাল থেকেই হযরত আল্লাহর
আল্লাহ এক নেশা দিয়েছেন আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হযরতের রুমেই থাকতেন। আমাদের সাহেব হযরতের রুমে, আবার দেশে যাইতেন উনার সাথেই। তো আমরা তো হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কথা শুনছি। তিনি এই কত মাইল না 18 মাইল হেঁটে থানা ভবনে যাইতেন। আমাদের হযরতের কথা তো আমরা শুনি নাই। এটা আরো বিস্ময়কর। একসাথে মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির রুমেই থাকতেন, আবার লঞ্চে করে একসাথে যাইতেন। উনি আগে নেমে যাইতেন, আমাদের হযরতের বাড়ি আরেকটু পরে। পরের দিনই আবার 11 মাইল হেঁটে 10-11 মাইল হেঁটে হযরতের বাড়ি থেকে মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চলে আসতেন। প্রতিদিন আসতেন। হযরতের আব্বা আম্মা বলতেন যে উনার কাছেই তো ছিলে তুমি, উনার রুমেই তো থাকতা, উনার সাথেই তো আসছো, গতকালকে তো উনার সাথে আসছো, আজকেই আবার যাইতে হবে। মাশাআল্লাহ, হযরতের আব্বাজান মাশাআল্লাহ। অনেক পীর মাশায়েখ পাইবেন। পিতা যে পীর, পিতা পীরের শয়তান। নিজের ছেলে পীর, পিতা বিরোধিতা করে, পিতার মনে কষ্ট। ভাইয়েরা পীর সাহেবের বিরুদ্ধে, ভাইয়েরা পীর সাহেবের বিরুদ্ধে, পীর সাহেবের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন। আর আল্লাহ পাক আমাদেরকে এমন এক পীর দিছেন, সুবহানাল্লাহ, সব ভাই হযরতের হাতে বায়াত, হযরতের মা হযরতের হাতে বায়াত। হযরতের মা ফোন দিয়া, আমরা তো হযরত বলি আমাদের শায়েখ, তো উনার তো ছেলে, উনিও হযরত বলেন। আর আমাদের যে দাদা হযরত, হযরত ছাড়া কোনো কথা বলেন না। তো একজন মানুষ কতটা কামেল হলে, একজন মানুষের সাথে আল্লাহ পাকের সম্পর্ক কতটা হলে যে তার পরিবারের লোকরাও তার ভক্ত হয়ে যায়। হযরতের ভাইয়েরা হযরতের এত প্রশংসা, এত গুণ কীর্তন। খুব কম এমন আছে যে আপন ভাই আপন ভাইয়ের এত গুণ কীর্তন করে। এটা হইল মা বাবা পরিবারের কথা। হযরতের বাজও ওস্তাদ, হযরতের হাতে বায়াত, ওস্তাদ। কি বিস্ময়কর ঘটনা এগুলা। ওস্তাদ ছাত্রের হাতে বায়াত। আর কেমন বায়াত, কোন কোন মজলিসে দেখা যায়, দেখছি আমরা যে হযরত সম্মানার্থে চেয়ার দেন, তো বসতে চান না, তাও চেয়ার দেন। তা আমরা তো নড়াচড়া করি, হয়তো ডাইনে তাকায় বামে তাকায়। হযরতের ওস্তাদকে দেখছি হযরতের দিকে এইভাবে তাকায় বসে থাকেন, এইভাবে বড় বড় চোখ দিয়ে তাকায় বসে থাকেন। আজীব। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে কদর করার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালা ছিলেন, আছেন, থাকবেন। উনি হচ্ছেন জামে, জামে সর্বদিক দিয়ে, ইলমের দিক দিয়ে যান, সাহিত্যের দিক দিয়ে দেখেন, রুচি। আমরা তো হযরতের কাছে এসে রুচি শিখছি। ভাষা, ব্যবহার, আপ্যায়ন, আচার আচরণ, এরকম শাহী রুচি বহু রাজা বাদশার মধ্যে এরকম শাহী রুচি আপনি পাবেন না। বহু রাজা বাদশা। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যত আসা যাওয়া হবে তত শিখতে পারবো, তত নিতে পারবো। দূরে দূরে থাকবো,
আমরাই মাহরুম হব, আমরাই বঞ্চিত হব। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে হযরত আল করাচির কোন কিতাবে দেখেছি, থানা ভবনের লোকজন মানে এরকম বলতো যে এই মিয়ার কাছে কি পাইলো যে সেই দূরের থেকে এত শত শত মানুষ এখানে এসে পড়ে থাকে, আমরা তো কিছু দেখি না তার মধ্যে। ওনার এলাকার বহু মানুষ এটা বলতো যে এত মানুষ আসে, সেই ভারতের থেকে আসে, পাকিস্তান থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, কি জন্য এখানে আসে, এখানে কি আমরা তো কিছু দেখি না। তো যারা এমন ভাবতেন এবং বলতেন তারা তো তাদের অবস্থায় রয়ে গেল, কিন্তু যারা যাইতেন, যেমন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনার থেকে কি বড় আলেম উনার জামানায় ছিলেন না? অবশ্যই ছিলেন, কিন্তু উনাদের তো নামও আমরা পাই না। তো যারা ওই আসা যাওয়া করতেন, যাইতেন, তারা সোনার মানুষ হয়ে গেছে। আর সোনার মানুষ হওয়ার সিস্টেম এটাই, রাস্তা এটা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক হযরতের এই মিশন, হযরতের যে রাহনুমাই, যেভাবে আমাদেরকে পথ দেখাচ্ছেন, আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। অনেক সময় বড় বড় ফিতনা আসে বাংলাদেশেই, ইতিপূর্বে সবাই জড়িত হয়ে যাচ্ছে, এবং শোনা গেছে যে মাওলানা আব্দুল মতিন সাহেবের কি মতামত এই সমস্ত ব্যাপারে, উনার খলিফারা দেখে চুপচাপ, কি আসো বিষয়। তো আমাদের নজর তো হযরতের দিকে, হযরত কি বলেন, হযরত কি সিদ্ধান্ত দেন, হযরত যেভাবে আমরা সেভাবে। পরবর্তীতে ওই লোকেরাই একথা বলেছে, বলতে বাধ্য হয়েছে যে উনি আর উনার লোকজনই ফিতনা মুক্ত, আর বেশিরভাগই ফিতনা আক্রান্ত হয়ে গেছে। বহু জায়গায় এখন গেলে কথাটা বলে মানুষ যে উনি ছাড়া তো ছবির ব্যাপারে আর কাউকে কথা বলতে অতটা দেখা যায় না, উনি ছাড়া ছবির ব্যাপারে এতটা মজবুত আর কাউকে দেখা যায় না। ভিডিওর ব্যাপারে আমাদের কোন কোন ওলামায়ে কিরাম একটু শিথিল, ভিডিওটার ব্যাপারে বড় মুফতি যে কয়জন আছেন কেউ কেউ শিথিল, কিন্তু মোবাইলের ছবির ব্যাপারে কেউ কিন্তু শিথিল না। মারকাজুদ দাওয়ার ফতোয়া এটা হারাম। মুফতি দেলোয়ার সাহেবও এই মোবাইলের ছবিকে হারাম বলে। তো যারা ভিডিও করে, যদি 1000 মানুষ এদের মোবাইল দিয়ে ছবি তোলে, এ আল্লাহর বান্দারা এটা বলে না যে ভাই ছবি তুলবেন না, এই কথা বলতে পারে না, বলে না। তো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি, এটা গেল কই? অন্তত আপনি বলেন না ভাই কেউ ছবি তুলবেন না। এটা দ্বীনি মজলিস, পরিবেশটা নূরানি থাকুক। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালার সাথে থাকার তৌফিক দান করেন। তো যাই হোক ভাই, হযরতের মিশন বাস গুনাহমুক্ত থাকা, নজর হেফাজত, দিল হেফাজত। আর দিলের ব্যাপারে একটু নজরটা বেশি দেওয়া। হঠাৎ হঠাৎ কুধারণা চলে আসে, হঠাৎ হঠাৎ কুচিন্তা চলে আসে। আমি যখন হিদায়াতুন নাহ পড়ি, তো কুচিন্তা এমন ভাবে আমারে ধরছে, বাঁচা মুশকিল। ওই সময় লোকজন খুব কম হইতো, সেই তো মনে হয় অনেক বছর আগে। তো আমি চিঠি লিখছি হযরতের কাছে, ওই চিঠি এখনো আমি সংরক্ষণ রাখছি। তো চিঠি হযরতের কাছে চিঠি লেখার নিয়ম ছিল কাগজের এক পাশে লেখা, আরেক পাশ খালি রাখা, ওই পাশে উত্তর। তো আমি কুধারণার বিষয়টা লিখলাম, হযরত কলম টাইনা নিয়া প্রথম কথা লিখছেন যে ইচ্ছা করে কুচিন্তা করবা না।
আরেকটা লেখা নিয়ে এভাবে টান দিয়া লিখছেন, যদি কুচিন্তা এসে যায় তো তুমি কাবা শরীফকে সামনে নিয়ে আসবা, একদম কাবার দিকে তাকায় থাকবা, অথবা রওজা শরীফের যে সবুজ গম্বুজ এটা দেখতে থাকবা, অথবা কোনো আল্লাহর ওলির চেহারা মুরাকাবা করবা। পরে এই চিঠির হেদায়েতের উপর আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে। এটা আমাদের ওই সমস্যা হতে পারে, হবে। বিবাহ করলে বয়স বেশি হয়ে গেলে যে হবে না এরকমও না, আজীবন এই সমস্যা থাকবে, আর আজীবন আমাদেরকে লড়ে যেতে হবে। তো যাই হোক, হযরতের হেদায়েতের উপর চলা, গুনাহ থেকে বাঁচা, নজর হেফাজত, দিল হেফাজত। নজর বড় দুষ্ট, বড় দুষ্ট। হাত্তাকে বোরকা পড়ছে, বাস এটা হুদুদুল্লাহ, বোরকার উপর দিয়েও না তাকানো। এবং সুশ্রী ছেলেদের ব্যাপারে হযরতের এত সতর্কতা, এই দরবারে যদি না আসতাম জীবনে এটা হয়তো শুনলামও না, আর এটার মধ্যে মুবতালা হয়ে গেলাম নিশ্চিত। কারণ আমরা মাদ্রাসার লাইনে পড়াই বাচ্চা, যদি এখানে না আসতাম আল্লাহর কসম এটার মধ্যে মুবতালা। আমরা তো দেখি যে এই বাচ্চাটা সুন্দর মন্দর হেরে শুধু নাহমির বুঝায় আর মিজান বুঝায়, বুঝছো এই শিখে কি ওই বাপ কি তোর কি পারো, এই আমার রুমে আইসো তোমারে ভালো করে বুঝাই দিব। ওই যে 2-3টা পোলা সুশ্রী হেগরে টার্গেট। বহু ছেলেরা আইসা এরকম বলে যে হুজুর এমন ভাবে আমাদের দিকে তাকাই থাকে ওস্তাদরা, কি করতাম আমরা। যারাই কোনো আল্লাহ ওয়ালার সোহবতে আসা যাওয়া নাই, বিশেষ করে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার বুজুর্গানে দিনদের, এরা বুঝেও না, এটা বুঝেও না। অথচ নবীজি বলেছেন ওয়ালা তানজুরু ইলাল মুরদান, এদের দিকে তাকাবা না। হুরদের সৌন্দর্যতার জিলিক মেয়েদের চেহারায় তো বলে নাই, ছেলেদের চেহারায়। ফাইন্না ফীহিম লামহাতাম মিনাল হুর, হুরদের সৌন্দর্যতার এই ঝিলিক এই সুশ্রী ছেলেদের চেহারায়, মেয়েদের না। বরং সালেকিনদের জন্য এটা বেশি ক্ষতিকর, সালেকিনদের জন্য এটা বেশি ক্ষতিকর। নফহাতুল আরব কিতাবের মধ্যে একটা বাব আসছে, সোহবাতুল আহদাস। শয়তান ধোঁকা দিতে 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 কোন সালেককে তার সমস্ত ধোঁকার চালবাজের রাস্তা শেষ, তার সব হাতিয়ার শেষ, সব বোমা শেষ, কিন্তু এই ব্যক্তিকে সে জালে আঁকড়াইতে পারে নাই, আটকাইতে পারে নাই। তার শেষ একটা বোমা আছে, সেটা হলো সোহবাতুল আহদাস। এই শেষ মাইরে 99% মাইর খায়। আল্লাহ হেফাজত করেন। এই সুশ্রী ছেলেদের সংস্পর্শ, সোহবাতুল আহদাস, সুশ্রী ছেলেদের সংস্পর্শ। এবং হযরত তো এটাও বলেন যে এটা তো অনেক পরে আমার বুঝে আসছে, মনে হয় 6 মাস 1 বছর আগে তো শুধু নজর বাঁচাইতাম। হযরত ওয়ালার এখন বয়ান শুনতে শুনতে এখন হযরত বলতেছেন এদের সংস্পর্শ থেকে দূরে থাকা। পরে এখন দেখতেছি যে এরা যদি আশপাশ থাকে আসলে সমস্যা। যার প্রতি দিলের টান, হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি তো লিখছেন যে যদি তুমি ওস্তাদ হও, কোন ছেলের প্রতি তোমার আকর্ষণ হয়ে যায়, হয় তাকে বিদায় দিয়ে দাও, আর নয় তুমি এই মাদ্রাসা থেকে চলে যাও, দূরত্ব হয়ে যাক। আর এও লিখছেন হযরত যে যদি এত বেশি তুমি এটা রোগী হও, দরস তাদরিস তোমার জন্য সমস্যা, তাহলে অন্য পেশা গ্রহণ করো। কারণ গুনাহ থেকে বাঁচা ফরজ, গুনাহ থেকে বাঁচা ফরজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো আসা যাওয়া, বয়ান শোনা প্রতিদিন, যে এটা একটা নিসাব বানানো, আমি হযরতের 10 মিনিট বয়ান শুনবো। শোয়ার আগে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সহ, তালিমের পরিবেশ অতটা হয় না,
যে আমার ঘরে এই 10 মিনিট এটা তালিম, হযরতের বয়ান লাগাই দিবে। আমি বড় বক্স কিনে রাখছি ঘরে, বড় বক্স। আমার বাচ্চারা অনেক কথা বুঝেও না, কিন্তু মুখস্থ কবিতার অনেক শব্দ। ঘরের লোকেরা যেন নেশাগ্রস্ত হয়ে যায় কবিতার প্রতি, হযরত আল্লাহর বয়ানের প্রতি। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটাকে নেশাব বানানো। প্রতিদিন আমি হযরতের অন্তত 10 মিনিট 15 মিনিট বয়ান শুনবো। শুনতে 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 শুধু পথ খুলবে, পথ খুলবে, পথ খুলবে, আলো দেখবো, আলো দেখবো, আলো দেখবো। কারণ ওনাদের তো অন্তর্চক্ষু খোলা। এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভ্রমণ করি, এই কবিতা করেন না কেন? এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভ্রমণ করি। সুবহানাল্লাহ। অতীতের তো আমাদের আকাবির তো আকাবিরই, কিন্তু হযরতের এই অন্তর্চক্ষু, রুহের চক্ষু, এই সমস্ত কথা এত খোলামেলা, মানে আল্লাহু আকবার। এটা বলার মতো, বোঝানোর মতো ভাষা নাই। আল্লাহ পাক আমাদেরকে হযরতের সাথে বেশি আসা যাওয়ার তৌফিক দান করেন। এই আসা যাওয়ার দ্বারা আমাদেরও এই অন্তরের চক্ষু খুলবে, আমাদেরও রুহের চক্ষু খুলবে। তখন অন্য জগৎ আমরাও দেখতে থাকবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। জি ইনশাআল্লাহ, হযরতের নির্দেশ। যে যেখানে থাকি একা না আসি, আমি তো আসবই, খোরাক লাগবে না? যে বেড়া যে গাড়ি তেল নিয়ে দৌড়াদৌড়ি করে, পিঠের উপরে শত শত মন তেল, তারও তো যাইয়া তেল নিতে হয়। আমি আমার জায়গায় যত বড় হই না কেন, আমার নিতে হবে তেল। পাগলের মতো ছুটে আসা মাসিক ইজতেমায়, এবং কিছু দোস্ত হাবাব নিয়ে আসা। মানুষ তো হক বুঝে না, হক বুঝাইতে হবে, হক চিনাইতে হবে আমাদেরকে। আল্লাহ পাক তৌফিক দান করে। তো মসজিদ বড় করেন না কেন? আপনারা বিল্ডিং এর ফিকির করেন না কেন? নিজস্ব ভবনের ইন্তজাম করেন না কেন? যদি এরকমই হয়ে থাকে যে এখানেই মাসিক ইজতেমা হবে সব সময় এবং সব নিজাম এখানেই চলবে, তে 2 কোটি টাকা দিয়ে বাড়ি বানান সুন্দর করে বড় দেখে, মাশাআল্লাহ। আমরা সকলে দোয়া করবো ইনশাআল্লাহ, বিশাল জায়গা মিলা বিল্ডিং এর ইন্তজাম হয়ে যায়। আমাদের কষ্ট হয়, হযরতকে দেখতে পারি না। আমি তো দেখতে পারি আলহামদুলিল্লাহ, আমার তো কষ্ট হয় না। যাদের কষ্ট হয় তাদেরকে বলতেছি। তাহলে আমি ফিকির না করি, আপনারা ফিকির করেন।